বন্ধুরে আমার, একটা কুদরতি জিনজির, এমন একটা জিনজির ছিল। ওই জিনজিরটা এমন সবচেয়ে বড় শক্তি হলো এটা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনে। ওই সময় ওনার জামানায় মানুষ যখন কোনো বিচার আচারে কোনো ফয়সালা কেউ মানত না, সঠিক বিচার যখন কেউ মানত না, তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়া হতো। যারা সত্যবাদী তারা যদি হাত পাতত, এই জিনজির এসে ধরা দিত, স্পর্শ করতে পারত। যারা এই কুদরতি জিনজিরকে ধরতে পারত তারাই সত্যবাদী বলে বিবেচিত হতো। আর যে স্পর্শ করতে পারত না সে বন্ধু মিথ্যাবাদী হয়ে বিবেচিত হতো। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই রহস্যময় জিনজির আমরা কেমন করে আমরা নিজের উপর নিজে জুলুম করি বোঝার জন্য বন্ধু বলছি। এখান থেকে ছোট্ট একটা एग्जांपल আমি আপনাদেরকে দেই। একদিন ওই জামানায় একজন আর একজনের কাছে হীরা মণি মুক্তা মানিক্য এগুলো মজুদ রাখলেন। আমরা আমানত রাখি না? আমানত তো বোঝেন, যেমন ধরেন কিছু টাকা আপনার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, এটা আপনি কি করলেন? আপনার কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে দিলেন। তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতুগুলো তিনি একজনের কাছে বন্ধ রেখে দিলেন। রাখার পরে আবার দিন চলে গেল, রাত চলে গেল, সময় বন্ধু পার হতে লাগলো। পার হতে 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 বন্ধু এমন একটা সময় আসলো, ওই সময় যার মাল হীরা মণি মানিক করে গেছিল, উনি গিয়েছিলেন যার কাছে আমানত রেখেছেন তার কাছে যাইয়া বললেন, আমি যে তোমার কাছে আমানতগুলো রেখেছি তুমি আমার আমানতগুলো ফেরত দিয়ে দাও। এবার যিনি আমানত রেখেছেন তিনি বললেন, না না না, আমি তো তোমার কাছে, আমি তো তোমার মাল অনেক আগে ফেরত দিয়ে দিয়েছি, তুমি তো আমার কাছে কোনো মাল পাবে না। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। অনেক চেষ্টা করলেন, পাওনাদার আমার মালগুলো তুমি দিয়ে দাও, তোমার কাছে রেখেছি, তুমি আমার মালগুলো কখনোই ফেরত দেওনি। ও বন্ধু, কেমন করে মানুষ জুলুম করে, এই জুলুমের মাধ্যমে কেমন করে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন তার কারণ হলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষগুলো যদিও বন্ধু মুসলমান, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন মানুষ সর্বস্তরের রহমত থেকে বঞ্চিত। ভুল বললাম? কথা বলেন না কেন? বন্ধু হায়াতের যে সুস্থতা থাকার কথা সেটা নাই। এমন এক অভিশপ্ত রোগ মানুষের জীবনে নেমে এসেছে, ডায়াবেটিস, পেটের খিদায় সে পাগল হয়ে যায়, খাবারগুলো সামনে থাকে খেতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে মানুষ এসেছে একবারের জন্য, অল্প দিনের মধ্যে মানুষগুলো বিদায় হয়ে যায়, আছে না নাই? সব দিকে মানুষ গজবের দিকে ধাবিত হলো শুধুমাত্র নিজের জুলুমের কারণে। ও বন্ধু, তখন অনেক দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো, অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু যার কাছে মালগুলো রাখা আছে তিনি মাল দেবে না। তিনি বলতেছে, তোমার মাল আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি, দিব না। এখন তুমি আমার কাছে কেন এসেছো? এবার তাকে বলা হলো, ওই যে দাউদ আলাইহিস সালামের কাছে ওই যে জিনজির আল্লাহ কুদরতি জিনজির পাঠিয়ে দিল, ওখানে গেলে কারো কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, ওখানে গেলেই তো ফয়সালা হয়ে যাবে, তুমি চলো চলো ওই জিনজিরের কাছে চলো। এবার তিনি বললেন, না না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমি কেন এই কুদরতি জিনজিরের কাছে যাব? জিনজিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধু তৎকালীন সময়ে যারা বিচার আচার করতেন, সমাধান করতেন, তখন ওই ব্যক্তি পাওনাদার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন, আমার মাল তার কাছে গচ্ছিত রেখেছিলাম, এখন সে বলতেছে মাল নাকি আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই মাল ফেরত পাইনি, আমার এই মাল ফেরত পেতে চাই। তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। কি হলো বিচার? ওই জিনজিরের কাছে যাবে, তুমি যদি সত্যবাদী হও ওই জিনজিরের মাধ্যমে প্রমাণিত হবে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একবার বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন বলা হলো ওই জিনজিরের কাছে যেতে হবে, এবার ওই ব্যক্তিটা গেলেন যার কাছে মাল। মনে রাখবেন মুনাফিক আমানত রাখলে খেয়ে ফেলে, এই জন্য রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। রাসূল বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না।
এখন আপনার আমার চারপাশে মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে রোজা করে অত্যন্ত নরম সুরে কথা বলে, রাস্তায় চলতে গেলে ভদ্রতার কোনো কমতি নেই, কিন্তু ভিতরে শয়তানির কোনো শেষ নাই। আপনাদের এই এলাকায় আছে না নাই জানি না, কিন্তু আমার এলাকায় বন্ধু আমি দেখেছি। আপনাদের এখানেও আছে? বাংলাদেশে তো থাকবোই তো, কথা কন না কেন? এটা তো একই ভূখণ্ড, কথা কন না কেন? কোন জায়গায় বেশি, কোন জায়গায় কম জায়গা। আমি আমার মূল আলোচনায় আসি বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন বন্ধু। এবার যার কাছে মালগুলো রেখেছিল ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, ইনি যাওয়ার সময় একটা হাতে করে লাঠি নিয়ে গেলেন। একটা লাঠি নিয়ে গেলেন, ও বন্ধু লাঠি নিয়ে গেলেন। যখন ওনার ফয়সালা হলো, তোমাকে জিঞ্জির স্পর্শ করতে হবে, কারণ তুমি তো আসামি, তুমি আগে স্পর্শ করো। যখন এই লাঠিটা ছিল, ওই যার কাছে মালগুলো ছিল, ওই ব্যক্তি কি করলেন, যার মাল তার হাতে লাঠিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি যখন এই জিঞ্জির স্পর্শ করে আসবো, আমারটা আবার তুমি আমাকে ফেরত দিয়ে দিবে। এই কথা বলে মালিকের কাছে, যার মাল তার কাছে লাঠিটা দিয়ে গেলেন। লাঠিটা দিয়ে ওই জিঞ্জিরের কাছে গেলেন, যে বললেন, আল্লাহ, আমি তার মাল তার কাছে রেখে দিয়েছি, আমাকে তুমি জিঞ্জির স্পর্শ করার শক্তি দাও। তখন বন্ধু ওই জিঞ্জির তাকে এসে ধরা দিল, তখন সেই জাতির কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেল। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। এবার কি করলেন, এখন থেকে তিনি ফিরে আসলেন, ফিরে এসে বন্ধু এবার কি করলেন, যার কাছে মালের মালিক, ওনাকে বললেন, তোমার লাঠিটা দাও। এবার ওনার কাছে আবার লাঠিটা ফেরত দিলেন। ফেরত দিয়ে উপস্থিতি অনেক মানুষ এসেছে তাদের এই ফয়সালা দেখার জন্য। আমাদের এলাকায় এমন বন্ধু বিচার আচার হইলে মানুষ আসে না, কথা বলে না কেন? ছোট বড় সবাই তো আসে না সালিশ দেখতে। তখন ওনার কাছ থেকে লাঠিটা আবার যার কাছে মাল রেখেছিলেন তাকে দিয়ে দিলেন। দিয়ে যখন যার মাল তিনি গেলেন, মালিক, পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো গো, আমার এই মূল্যবান সম্পদ আমি এখনো পাইনি, আমাকে জিঞ্জির স্পর্শ করার তৌফিক তুমি দাও, কারণ এই জিঞ্জির এসে ধরা দিতে হবে, মানুষ গিয়ে লাফ দিয়ে ধরতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওই কুদরতি জিঞ্জির এসে বন্ধু ধরা দিয়ে দিল। এবার কি করলো, তিনিও তো সত্যবাদী। আল্লাহু আকবার বলেন না? হিসাবটা বুঝতে পারছেন নি? হিসাবটা একটু গরমিল হয়ে গেল না? একজন দোষী হবে, আরেকজন নির্দোষ হবে, ঠিক কিনা বলে? কিন্তু দুইজন সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? দিন ফুরিয়ে গেল, ও বন্ধু, রাত ফুরিয়ে গেল, তৎক্ষণাৎ মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি হলো, কি হলো? দুইজন কখনো সত্যবাদী হতে পারে না, একজন সত্যবাদী, একজন মিথ্যাবাদী হবে। কিন্তু দেখতে পেলাম দুইজনই সত্যবাদী, দুইজনই জিনিসের স্পর্শ করতে পারলো। বন্ধুরে আমার, এবার কি করলেন, দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, পরের দিন চাইয়া দেখে ওই আল্লাহর রহমতের কুদরতি জিঞ্জির আর নাই। ও বন্ধু, ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন না নাউজুবিল্লাহ। এই কুদরতি জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিলেন, যেই শক্ত বিচারী জিঞ্জিরের মাধ্যমে সহজে করা যেত, বিপদ আসলে বিপদের খবর পাওয়া যেত অগ্রিম, ওই সন্ধ্যার বন্ধু মানুষগুলো পাইতো রে। ও বন্ধু, আজকে দেখা গেল ওই জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই প্রেমময় রহমতের জিঞ্জির কোথায় হারিয়ে গেল? কি ছিল সেই রহস্য? গতকালকের বিচারের মধ্যে কি ছিল? বন্ধু রহস্য উদ্ঘাটন করতে শুরু করলো। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা গেল, ওই যে লাঠি, লাঠিটার ভিতরটা পুরোটাই ছিল ফাঁকা। কি? আমাদের বাঁশ দেখেন না, বাঁশ, বাঁশের যদি গিরাটার ভিতর দিয়ে যদি আপনি ছেঁচে ফেলেন, কোনো কিছু দিয়ে যদি আপনি কি করে দেন, ও বন্ধু, ভিতরটা কি এটার মধ্যে অনেক মাল ঢোকাতে পারবেন। যখন ওই ব্যক্তি যার কাছে মালগুলো বন্ধু ছিল, উনি কি করলেন, যার কাছে মালিকের কাছে যে আপনার লাঠি দিয়েছিল, ওই লাঠির মধ্যে ছিল মূলত তার সম্পদ। কি? তার মানে লাঠির মধ্যে তোমার মাল তোমাকে দিয়ে গেল।
জিঞ্জির ধরে এসে তার মাল লাঠি আবার সে ফেরত নিয়ে গেল, তার মানে মাল আবার অন্যের হাতে চলে গেল। এতক্ষণ মালিকের হাতে ছিল কিন্তু মালিক জানতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই রহমতের জিঞ্জির উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের সামনে থাকে একরকম, আমাদের পিছনে থাকে আরেক রকম। ঠিক কিনা বলেন? এখানে কি সমস্যা? না, কানে কানে কথা কেন? কি সমস্যা কি? হ্যাঁ, আপনি এমনি টেনে গেছেন, কা সমস্যা না হইলে এনে বল, সমস্যা না এনে বল। তোমার কি সমস্যা? এই পিচ্ছি তোমার সমস্যা? যাও ওইলে নি চুপচাপ আলোচনা শুনবা, আর নাহলে সোজা দর্শক সারিতে গিয়ে বসবা, একদম সোজা কথা। আপনারা বলেন খারাপ লাগে না? কথা বলেন না কেন? বক্তা আলোচনা চললে তো এখানে আর কারো কথা চলবে না। আর আমি আপনাদের কাছে মেহমান আইছি, আজকে ফার্স্ট টাইম আইছি, আমার তো ডাবল ভালো লাগার কথা। কথা কয় না কেন? কি সিঙ্গেল মোহাব্বত না, ডাবল মোহাব্বত হওয়ার কথা। ঠিক কিনা বলেন? আরে জোরে এটারে ঠিক কইছি। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দাঁড়াই দিছে, এটা ঠিক আছে। রোমে পুরুষ সেবা এটাই করছে আর কয়েকটা মিলে মারহাবা বলেন। তাহলে কি হলো? ধোঁকা দিয়ে দিল বন্ধু। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছে কেমন বাটপারি তুমি করেছো। মূলত এই রহমত থেকে বঞ্চিত হলো কি? তুমি তো বন্ধু কাউকে ঠকাও নাই, তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। কথা বলে না কেন? যেমন আমি আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের জুলুমের মধ্যে অনেক জুলুম আছে। এর মধ্যে একটা জুলুম, যেমন ধরেন আমরা দুইজন দাদা নাতি বাড়ি নিয়ে ঝগড়া আছে। এদিক তাকান, আমার দিকে তাকান সবাই। আমরা দুজন কি এই সীমানা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া। কথা বলেন না কেন? আমাদের মধ্যে মারামারি হয়ে গেল, আপনারা তো সাক্ষী। ঠিক কিনা বলেন? এখন বিচারক যখন দুজনকে দাঁড় করাবে, সাক্ষীর উপর নির্ভর করে রায় দিবে। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে আপনাদের বোঝার মতো করে ভাষাটা, কিন্তু মূলত কথা হলো হাদিস শরীফের কথা। আমার রাসূল বললেন, বিচারক জানে না, বিচারক শক্তিটা জানে না, বিচারক শক্তিটা বোঝে না। বিচারক বিচার করবে সাক্ষীর উপর নির্ভর করে। আমার রাসূল বললেন, ওই বিচারকের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে, বন্ধু সাক্ষীদের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে, আজকে পানিশমেন্ট নিতে হবে। এই জন্য সাক্ষীরা মনে মনে চিন্তা করলো, না না না, আমরা সত্য সাক্ষ্য দিব না, আমরা মিথ্যা সাক্ষী দিয়ে আজকে কি করব? আমাদের বন্ধুকে বাঁচিয়ে দেব। আমার রাসূল বললেন, বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করলো, কিন্তু তোমরা যে সাক্ষী দিয়েছো সাক্ষীটা ভুল দিয়েছো। রায়টা যদিও ওই ব্যক্তির পক্ষে চলে গেল, কিন্তু মূলত বিচারক তো রায় তাকে দেয়নি, তাকে যেন জাহান্নাম বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জুলুম চলে কি চলে না? আমাদের দেশে দেখো একটা ডিজিটাল সিস্টেম শুরু হয়েছে জুলুমের। বিচার তো হবে দুই পক্ষের কথা শুনে, ঠিক না? কিন্তু এখন রায় ঘরে বসে ঠিক করে হয়। দাদা ঠিক না? দাদা কিটা দেয়ছে দেখছেন? দাদা আঙ্গুল দিয়ে দেখাইছে, এটা কিটা? আরে এটা কিটা? এটা টাকা। কি এটা দিলে বিচার পায়, রায় এখানে হয়ে যায়। দাদা খুব মজা করে দেয়ছে, রসিক লোক। মারহাবা কর, আরো জোরে একবার করনা নাউজুবিল্লাহ, আরো জোরে। আরেকটা মজার খবর শোনাই বন্ধু, কিভাবে মানুষ জুলুম করে, কিভাবে নিজের উপর নিজে গজব, কেমন করে মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আমার নবীর আগে পৃথিবীর বুকে বিচরণ করেছিলেন বন্ধু ঈসা রুহুল্লাহ। ও বন্ধু, যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছিল, জিব্রাইল এসে মা মরিয়মের দিকে তাকায়া ফু দিল। এই ফু মা মরিয়মের স্তনে গিয়ে ঠাই নিল। কিছুদিন পরে বন্ধু আস্তা নবী দুনিয়ার বুকে কদম বাড়িয়ে দিল। এবার মা মরিয়মকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বন্ধু এনকার করা শুরু করলো। মালিক অর্ডার করলো, রে মরিয়ম এখান থেকে যা, চলে যা, প্রস্থান করো বন্ধু। ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে আসলো। মানুষগুলো মা মরিয়মকে কলঙ্কে নিয়ে অভিযোগ দিতে লাগলো। বন্ধুরে আমার, একবার হঠাৎ করে ওই ছোট্ট শিশু নবী ঈসা রুহুল্লাহ দোলনার মধ্যে মানুষগুলো বিভিন্ন ভাবে ওনাকে এনকার করছে। যখন ঈসা নবীর কাছাকাছি চলে গেল, ঈসা রুহুল্লাহর জবান খুলে গেল, সাবধান হয়ে যাও,
আমার মাকে নিয়ে কোন ধরনের কোন অপবাদ চলবে না। আমি সাধারণ কোন মানুষ নই, আমি হলাম এই জামানার তোমাদের নবী ঈসা নবী। সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল এমন একজন নবী, ইনি মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। ওনার কাছে একদিন এক ইহুদি চলে আসলো, নবী গো আপনি তো মৃত মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মানুষ জিন্দা করতে পারবেন না। আল্লাহর রাসূল নবী বললেন, ঈসা রাসূলুল্লাহ বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বললেন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার চলে গেলেন শামের কবরের পাশে, আল্লাহর হুকুমে শামকে ডাকলেন, শাম জিন্দা হয়ে গেল। শামের দিকে তাকিয়ে দেখলেন চুলদাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো মানুষের চুলদাড়ি পাকতো না, আপনার চুলদাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেল, কয় আতঙ্কে। কেন আতঙ্কে? আমি জানি মৃত্যুর পরে মানুষ আরেকদিন জিন্দা হবে, সেই দিনটা হলো ভয়ঙ্কর কিয়ামতের দিন। জুড়ি জুড়ি করলেন আল্লাহু আকবার। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত হলো? উনি বলে দিলেন, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি রে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। ও এমন মরণ সবার জীবনে আসবে রে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, আর জাহান্নামে সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের একটা জোড়া জুতা। জোরে জোরে ফরমান নাউজুবিল্লাহ। মাথার মগজগুলো বন্ধু উতরাইতে থাকবে, আগুনের জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে। আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে রে। ওই জাহান্নামের আগুন 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল সাদা, আরো 1000 বছর তাপ দিলেন রং হয়ে গেল লাল, আরো 1000 বছর উত্তপ্ত করে আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। জাহান্নামীদের জন্য যে আগুন বরাদ্দ, এটা 100% কালো। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করতে পারবো? একটা ওয়াজ মনে রাখলে সারে, আর কোনো ওয়াজের প্রয়োজন নেই। তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা এত বেশি পাবে অবর্ণনীয়, যেটা বর্ণনা করা যায় না। কিন্তু লা ইয়ামুতু, আর মরার সুযোগ, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচার সুযোগ, ওমা হুমান হাবি গায়বি, আর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বোঝাইতে চাই? ঈসা নবীর কাছে আরেকজন ইহুদি আসলেন। একদিন একজন ইহুদি এসে বললেন, নবী গো আমি আপনার সফর সঙ্গী হতে চাই। এবার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ রাজি হয়ে গেলেন। যখন রাজি হয়ে গেলেন, দুজন মিলে সফরে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। কি হয়ে গেল? ক্লান্ত হয়ে গেল, পেটের মধ্যে খিদা লাগছে বন্ধু। দুজন খাবার খেতে বসলেন একটা জায়গায় খাবার খেতে বসলেন। খাবার খাইতে গিয়ে ঈসা রুহুল্লাহর কাছে ছিল একটা রুটি। খেয়াল করবেন, ঈসা নবীর কাছে ছিল একটা রুটি, তিনি একটা রুটি খাইলেন। ওই যে ওনার সঙ্গে ওনার কাছে উনিও খাইলেন একটা রুটি, কিন্তু ওই ইহুদির কাছে আরো একটা রুটি আছে বন্ধু। তিনি একটা রুটি আল্লাহর নবী খাইলেন, তিনিও আরেকটা রুটি খাইলেন, কিন্তু ওই ইহুদি তার কাছে আরেকটা রুটি আছে, সে কিন্তু সেই রুটিটা বের করে না, খায় না। কারণ কি? কারণ কি? আর মনে মনে চিন্তা হলো, ওই নবী তো একটাই খাইলো, আমিও তো একটাই খাইলাম, আমার কাছে আছে আরেকটা রুটি, যদি আমি বের করে খাইতে চাই তাহলে ওনাকেও তো দিতে হবে, তার মানে আমি রুটি বের করব না। নাউজুবিল্লাহ। কথা বলে না, আমি রুটি, খেয়াল করেন মন দিয়ে। এবার বন্ধু এখান থেকে তারা কি করলেন? রুটি খেয়ে রওনা দিলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী একজন কুষ্ঠ রোগী দেখতে পেলেন। কুষ্ঠ রোগ চিনেননি? হাদিসের ভাষায় যেটাকে দাবল রোগ বলা হয়, শ্বেত রোগ বলা হয়। বাংলাদেশের মানুষ শ্বেত রোগ বলে, চিনেননি? কত এটা নমুনাটা কি? মাঝে মাঝে সাদা হয়, পুরোটা সাদা হয় না, ঠিক কিনা বলেন? দেখতে তো ভয়ঙ্কর এবং বিশ্রী দেখা যায়, তাই কিনা বলেন? ঈসা নবীর হাতে ছিল বন্ধু একটা আশা, মানে লাঠি।
কুষ্ঠরোগীকে দেখে ওনার হাতের এই লাঠি দিয়ে বন্ধু মেসেজ দিয়ে দিল, আমার আল্লাহ ওই লাঠির ছোঁয়ায় তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু ওই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলতেছে, ওরে আমার সঙ্গী, তুমি তো দেখেছো আমার আল্লাহ লোকটার কুষ্ঠরোগটাকে ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ওই ইহুদি ডেকে ডেকে বলে, না না না, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহ রাসূল কিছু বলে না, আবার সামনের দিকে বন্ধু হাঁটতে শুরু করলেন। তাকে কিন্তু বারবার নবী আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কার কথা? আল্লাহর ক্ষমতার কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবার বলতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে পাইলেন একটা অন্ধ লোক। কোন লোক? অন্ধ লোককে দেখতে পাইলেন। আল্লাহর নবীর ওই লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ যখন করে দিলেন, ওই লোকটার দৃষ্টি শক্তি ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার দৃষ্টি শক্তি ফিরে আসলো রে, আবার ওই ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, ও আমার সঙ্গী 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 রে, তুমি তো দেখেছো মালিক দয়া করে অন্ধ লোকটার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তুমি বলে দাও না তোমার আরেকটা রুটি কই? এবার ওই সঙ্গী বলতেছে, না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী কি করে না, তার সাথে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন করে না। আমার বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 কিছু দূর বন্ধু চলে গেলেন। কিছু দূর চলে যাওয়ার পরে উনি কি করলেন, তাকে কিন্তু বুঝাচ্ছেন আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার বুঝাচ্ছেন। মেষপাল দেখতে পেলেন, ওই মালিকের সাথে কথা বললেন, তোমার এখান থেকে কি মেষ ভক্ষণ করা যাবে? আল্লাহর নবী চাইছে, না দিয়ে কি পারা যায়? সব দিয়ে দে। ওই মেষের পালের মালিক কি করলেন, তিনি বললেন, এখান থেকে আপনি নিয়ে ভক্ষণ করেন, যেটা মন চায় গরবি। এবার কি করলো, এই মেষ জবাই করে গোশতগুলো ভক্ষণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু একটা ডাক দিয়ে বলল, তোমরা গোশত খাবে ঠিকই, কিন্তু চামড়া এবং হাড় এগুলো এলোমেলো ভাবে অন্য কোথাও ফেলে রাখা যাবে না, সবগুলোকে একত্রিত করে রাখতে হবে। খেলা কথা বলে না কেন? নবীরা পৃথিবীতে এসেছে বন্ধু পৃথিবীতে আবাদ করার জন্য, ঠিক কিনা বলেন? এবার ভক্ষণ করলেন, হাড়গুলো চামড়াটা একসাথে রাখা হলো। আল্লাহর নবীর হাতে যে লাঠি, ওই লাঠি বন্ধু দিয়ে কি করলেন, আঘাত করলেন, অথবা মেসেজ করলেন, টাচ করলেন। করতে দেরি রে, আল্লাহর কুদরতে আবার পরিপূর্ণ মেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে এটা আবার বন্ধ পালে চলে গেল। এবার ঈসা রুহুল্লাহ ওই তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে, নজর দিয়ে চাইয়া দেখো, ভক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে গেল, মালিক পরিপূর্ণ করে দিল। প্র্যাকটিক্যালি তুমি দেখতে পেয়েছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয়, না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নাই গো, আমার কাছে কোনো রুটি নাই। বন্ধু ধীরে 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 চলতে লাগলেন, চলতে লাগলেন। এবার যাওয়ার পরে ও বন্ধু দেখতে পাইলেন তিনটা স্বর্ণের ইট। কয়টা? কথা বলে না, কয়টা স্বর্ণের ইট? পাগল হয়ে গেছে স্বর্ণের ইট নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, না না, আমাদের গন্তব্য সামনের দিকে চলো। এবার বন্ধু চলতে শুরু করলেন। চলতে চলতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে সুন্দর একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে ক্লান্ত শরীর নিয়ে বসে গেলেন। ও বন্ধু, ঘুমের আগে কিন্তু তন্দ্রাচ্ছন্ন হয় মানুষ, ঠিক কিনা বলে? তন্দ্রা চলে আসলো, দেখতে দেখতে ঈসা নবী ঘুমিয়ে গেল। এবার সঙ্গী মনে মনে চিন্তা করে, এই নবীর লাঠির মধ্যে এত জোর, এই লাঠিটাই তো আর রাখবো না। এবার কি করলেন, আল্লাহর নবী ঘুমিয়ে গেল, ওই ওনার সঙ্গী কি করলেন, আল্লাহর নবীর লাঠিটা চুরি করে নিয়ে চলে গেলেন। জোরে কর না নাউজুবিল্লাহ। কি করলেন,
লাঠিটা নিয়ে চুরি করে গেল। ও বন্ধু, আল্লাহর নবী তো এখানে অবস্থান করতেছে। এবার সঙ্গী চলে গেল। যাইতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন অনেক মানুষের ভিড় দেখা যায়। এবার তিনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে ওই রাজ্যের রাজা অসুস্থ। কে? পৃথিবীর কোন ওষুধে কাজ হচ্ছে না, তাদের রাজা মৃত্যুবরণ করবে। এবার তিনি ওই ঈসা নবীর সঙ্গী। এবার তিনি গিয়ে বললেন, তোমাদের রাজা কি হয়েছে? কয় আমাদের রাজা অসুস্থ, আর বোধহয় বাঁচবে না। কোন ওষুধে তার কোনো কাজ করতেছে না, কোন মেডিসিন তাকে কোনো কাজ করতেছে না। কয় আমি তোমাদের রাজাকে বাঁচিয়ে দিতে পারবো। তোমরা কথা দিতে হবে, আমার 5000 স্বর্ণ মুদ্রা লাগবে। কত হাজার? কত হাজার? 5000 স্বর্ণ মুদ্রা লাগবে। এখন প্রজারা তো পাগল হয়ে গেছে, আমরা যেই কোনো কিছুর বিনিময়ে আমাদের রাজাকে আমরা সুস্থ জীবিত দেখতে চাই। এবার দুজনের মধ্যে একটা বন্ধু কমিউনিকেশন হলো, তাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেল। এবার ওই ঈসা নবীর সঙ্গী তার হাতের লাঠিটা দিয়ে কি করলেন? ও বন্ধু, রাজার গায়ে টাচ করলেন। ঈসা নবী যেমনি টাচ করে, টাচ করতে দেরি, রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি হইল? লাঠি কিন্তু একটাই। লাঠি কি? লাঠি কিন্তু একটাই। ও বন্ধু, কিন্তু হাত হইল দুইটা। এবার তো তৎকালীন সময় বন্ধু রাজাগুলো তার প্রজাগুলো পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসার সঙ্গে কি করলো? কারাগারে বন্ধু নেওয়া হলো, কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে নিয়ে যাওয়ার পরে এবার কি হলো বন্ধু? বিচার হলো, রায় হলো, তার ফাঁসি হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এই দিক দিয়ে আল্লাহর নবী ও বন্ধু ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দেখে তার লাঠিও নাই, তার সঙ্গীও নাই। এবার ধীরে ধীরে কি করলেন? ওই সঙ্গীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 বন্ধু ওই যে তার ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাকে যে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, যে রশির মধ্যে ঝুলানো হবে, ওই রশিটা বন্ধু কি হয়ে গেল? ওইটা পরিপূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর নবী চাইয়া দেখলেন ওই যে তার সঙ্গী এবং তার হাতে লাঠি, তার জন্য কিছুক্ষণের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লাহর নবী বললেন, ব্যাপারটা কি? কই এই লোকটা আমাদের রাজাকে মেরে ফেলেছে, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের রাজাকে মুক্ত করতে পারি, জিন্দা করতে পারি, তাহলে তাকে মুক্তি দিবে কিনা বলো। এবার বন্ধু ওই তৎকালীন সময় মানুষগুলো বলল, হ্যাঁ আমরা কথা দিলাম, আমরা তাকে ছেড়ে দিব। ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা নবীদেরকে দিয়েছে বন্ধু। ওই লাঠি দিয়ে রাজাকে টাচ করলো, টাচ করার পরে রাজা পরিপূর্ণ জিন্দা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার রাজা কি হয়ে গেল? ও বন্ধু পরিপূর্ণ সুস্থ এবং জিন্দা হয়ে গেল। এবার কি করলেন? তখন তাকে কারাগার থেকে মুক্ত করা হলো। এবার আল্লাহর নবী সারহুল্লাহ ওনার এই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলল যে, তোমাকে আমার আল্লাহ দয়া করে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কিন্তু সে এখনো বন্ধু রুটির কথা বলে না। না 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 না, আমার কাছে তো রুটি নেই। এবার কি করলেন? আল্লাহর নবী এখান থেকে আবার রিটার্ন বন্ধ ব্যাক করতে লাগলেন। যখন রওনা হলেন, ওই যে বলেছিলাম 3টা স্বর্ণের ইট, ওই 3টা স্বর্ণের ইটের কাছে আয়েশা দেখলেন আল্লাহর নবী এখানে লাশ পড়ে আছে, মৃত লাশ। যখন দেখলেন এখানে বন্ধু মরে পড়ে আছে, আর ওই যে হাতের লাঠির বরকত, ওই হাতের লাঠি দিয়ে টাচ করলো। ও বন্ধু মৃত ব্যক্তিগুলো চিন্তা হয়ে গেল, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কয় ব্যাপার হলো নবী গো, ব্যাপার হলো যে এই যে এখানে স্বর্ণের 3টা ইট দেখা যায়। কয়টা ইট? আল্লাহর নবী যাওয়ার সময় 3টা স্বর্ণের ইট দেখেছিলেন। বন্ধুরা আমার তখন তারা বললেন, এই যে স্বর্ণের ইট 3টা দেখা যায়, আমরা 4 জন বন্ধু এই পথে হেঁটে যেতে চেয়েছিলাম, তখন আমরা এই স্বর্ণের ইটগুলো দেখতে পেলাম। আমাদের মধ্যে চিন্তা হলো যে ইট তো হলো 3টা, আমরা মানুষ হলাম 4 জন, কেমন করে স্বর্ণের ইটটা ভাগ করব? আমরা 3 জনের মধ্যে বুদ্ধি হলো যে আমরা একজনকে নাস্তার জন্য খাবারের জন্য পাঠিয়ে দিব, এই সুযোগে আমরা সে খাবার নিয়ে আসলে তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে 3 জন
তিনটা স্বর্ণের ইট নিয়ে যাব। জোরে করুন নাউজুবিল্লাহ। তিনজনের মধ্যে বুদ্ধি, কয়জনের মধ্যে? আর যেটাকে নাস্তার জন্য খাবার আনার জন্য পাঠাইছে ওইটার মধ্যে বুদ্ধি হলো ওই তিনটাকে আমি নাস্তা খাইয়ে মেরে ফেলবো, আমি এই তিনটা স্বর্ণের ইটের মালিক নিজেই হব। আমাদের মধ্যে বাংলাদেশে এইরকম মানুষ মাইরা জায়গা দখল করে কি করে না? ক্ষমতার জন্য মানুষ গুলি করে কি করে না? ক্ষমতার জন্য মানুষকে কোপায় কিনা? কথা বলেন না কেন? ক্ষমতার জন্য, ও বন্ধু নিজের স্বার্থের জন্য, ও বন্ধু বিল্ডিং বড় বড় কলকারখানা গুণ লাগায় কিনা? বন্ধুরে আমার, এগুলো সে আর কিছু নয়, সে নিজের উপর নিজে জুলুম করছে। হিসাব কি বুঝতেছেন? এবার কি করলো বন্ধু? ওই লোকটাকে কি করলো? একজনকে পাঠালেন নাস্তা আনার জন্য। তিনি যখন খাবার আনতে গেল, খাবার আনতে গিয়ে তিনি খাবারের মধ্যে বিষ মিশাইছে। কি করছে? ওই আল্লাহর নবী ঈসা নবীর কাছে তিনজন সাক্ষী দিতেছে, নবী গো, যখন ওই লোকটা খাবার নিয়ে আসলো একজন লোক, আমরা তাকে আগে হত্যা করে ফেললাম। তাকে হত্যা করার পরে আমরা কি করলাম? আমরা নাস্তাটা খেলাম। নাস্তা খাওয়ার পরে আমরা স্বর্ণের ইট নিতে পারিনি, আমরা ওই বিষযুক্ত খাবার খেয়ে আমরা ইন্তেকাল করেছি। এবার নবীজি, আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, স্বর্ণের ইট নিয়ে যাও। কয় না না না, এই ইট তো নিব না, এই ইট নিব না, এই ইট একবার জীবন নিয়েছে, আর আমরা মরতে চাই না। তারা চলে গেলেন। এবার আল্লাহর নবী কি করলেন? এই ইটের মধ্যে ভাগাভাগির চিন্তা করলেন। কি করলেন? আল্লাহ নবী একবার ডাক দিয়ে ওনার সঙ্গীকে বললেন, আমরা দুজন মিলে স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ফয়সালা দিলেন, যার কাছে দুইটা রুটি ছিল সে পাবে দুইটা স্বর্ণের ইট, আর যার কাছে একটা রুটি ছিল সে পাবে একটা স্বর্ণের ইট। এবার ওই জালেম বলে, নবী গো, আপনার কি মনে আছে ওই শুরুতে আমি একটা রুটি খেয়েছিলাম আপনার সঙ্গে? এবার আপনি চাইয়া দেখেন আমার কাছে আর একটা রুটি এখনো অবশিষ্ট আছে। আপনার বিচার অনুযায়ী দুইটা ইটের মালিক হলাম আমি, আর একটা ইটের মালিক হলেন আপনি। এবার আল্লাহর নবী ঈসা রাহমাতুল্লাহ বলে, ও জালেম, জালেম রে, আমার কোন ইটের প্রয়োজন নেই, আমার কোন ইটের প্রয়োজন নেই, তুই সেই ইট নিয়ে যা। ও বন্ধু, আল্লাহর নবী বলে, এইখানে তার সঙ্গীকে ফেলে চলে গেল, সেই তো মহাকুশে ইটগুলো নেবে। বন্ধু, ইটগুলোকে জড়িয়ে ধরে সে নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে তার পায়ের নিচ থেকে বন্ধু ওই জমিনটা দুইটা ভাগ হয়ে গেল। ইটগুলো সহ, ওই তিনটা স্বর্ণের ইট সহ ওই জালেমটা সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব কি বুঝছেন? আর জোরে কয় না। আল্লাহ নবীর কাছে এতক্ষণ লুকাইছেন, রুটি নাই, কিন্তু এখন লোভে পয়রা কি করছেন? দেখাইছেন। কিন্তু আপনি যে বাটপার, এটা তো কেউ না দেখলো, আল্লাহও দেখলে, ঠিক না বলেন? এখন কি হলো? স্বর্ণের ইট সহ মাটি গ্রাস করে ফেলেছে। ঠিক তেমনি বর্তমানে আমরা এইভাবে জুলুম করি, করি কি করি না? ওরে বাপ রে বাপ, রাস্তায় যখন হাঁটে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নেই, ওয়ান নাম্বার বাটপার। কথা কয় না কেন? কিন্তু মনের ঘরে মানুষকে কিভাবে হত্যা করবে, মানুষের হক কিভাবে নষ্ট করবে, কিভাবে চুরি করে জোর জবরদস্তি করে মানুষকে ধ্বংসের দিকে ফেলবে। যেমন আমি আপনাদেরকে বলি, জুলুম নিয়ে, যদি যেহেতু জুলুম নিয়ে কথা বলছি, সম্মানিত উপস্থিতি, এখন কি আমাদের দেশে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? বিয়ে শাদীতে আপনাদের চট্টগ্রামে হয়নি? আমার খোদা মরে মারি ফেলে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি পশম জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, এটার সাথে মিউজিক অ্যাড করা হয়েছে, সেই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। গানের আসরে যায় পাপী লোক, গান লাগাইয়া গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয় যারা, তারা যেন কুফরি করে ফেলে। নাউজুবিল্লাহ। রাসূল বললেন, কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে লতিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন, হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন, হ্যাঁ মানবে। রাসূল বলেছেন, ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। নবী গো, কেন? তারা গানের আসর বসাবে আর মদ পানের ব্যবস্থা হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? হবে। যদি আমরা এগুলো থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের আলেমদের সাথে সম্পর্কের কোনো বিকল্প নেই। কথা বলেন আরো জোরে। গানের আসর বসায় না, মদের আসর বসায় না, সবকিছু আমরা করি, করি কি করি না? সবকিছু আমরা করি, কিন্তু এগুলো কিছুই করা যাবে না। যাবে করলে কি হবে? আপনি যেন আপনার উপরে জুলুম করলেন, আমি যেন আমার উপরে জুলুম করলাম। কি কথা বলে না? আপনাদের গরম লাগেনি? হ্যাঁ, আপনাদের চট্টগ্রামে কিন্তু গরম, শীত নাই, শীত একবারে কম, একবারে ঠান্ডা কম। চট্টগ্রামে আসলে কিন্তু আমার শীতের কাপড় লাগে না। তারপর আজকে নিয়ে আসছি আমি, কই আগের হিসাব আর এখনকার হিসাব তো এক না, ঠিক কিনা বলেন? আরো জোরে। জুলুম যদি বলি, আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আছে না? হালাল টাকা চাইলে কিন্তু জীবন আপনি পাবেন না। বনগো হারাম নাই, বুবু হারাম নাই। কিন্তু আবার মহিলা পুরুষের কাছে চান, তিনিও তো সেম ঘটনা, তিনিও বলবে বাইরে নাই তো। কিন্তু আপনি সুদের কথা বলেন, দেখবেন টাকার কোনো অভাব হবে না। হবে? এটাও কিন্তু জুলুম। কেমন জুলুম? আপনি অবৈধ পথ উপার্জন করতেছেন কার জন্য? ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের জন্য, তাই তো? আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাছে লাগবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, সবচেয়ে বড় যন্ত্রণার খবর হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধু আল্লাহর নবী তিনি বলতে লাগলেন, তিনি অনেকগুলো দৃশ্য দেখেছেন বন্ধু। আল্লাহ রাসূল বললেন, সঙ্গী ফেরেশতারা নবীজিকে ভ্রমণ করাতে নিয়ে গেলেন। নবীজি অনেক কিছু দেখলেন, এর মধ্যে একটা দৃশ্য দেখতে পেলেন। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে বন্ধু, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে। সাঁতার কেটে কেটে সে কোলে আসতে চায়, কিন্তু কোলের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে বন্ধু কি করে শুধু পাথর নিক্ষেপ করতেছে, সে কোলে আসতে চায় কিন্তু আসতে পারে না। আমার রাসূল এই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এই যে মানুষটা কে রে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, হাজার চেষ্টা করার পরেও সে কোলে আসতে পারে না, তার অপরাধ কি রে? সঙ্গীরা বলে দিল, নবী গো, এরা হলো দুনিয়ার সুখখোর। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আপনার রক্ত থেকে কি সুঘ্রাণ আসে না, দুর্গন্ধ আসে? গরু জবাই করে তো মাটির নিচে আমরা রক্তগুলো কি করে দেই, পুঁতে দেই, তারপরেও তো দুর্গন্ধে কি করা যায় না, থাকা যায় না, ব্লেসিং ছিটাইতে হয়, কি হয় না? সেই রক্তের নদীতে, এটা তো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। বলে হুজুর রক্তের নদীতে কেন, অন্য কিছুতে থাকতে পারলো না? তার কারণ হলো সুদ খাচ্ছেন তো, গরিবের রক্তই তো নিচ্ছেন। কথা বলে না কেন? সুদ মানে কি গরিবের রক্ত না? গরিবের রক্তই তো আমরা চুষে নিচ্ছি, তাই না? আপনি টাকা দিয়ে বাজার করেন, বাজার করেন না? তো বাজার করার পরে রান্না করা হয়, রান্না খাওয়া হয়, খাবার থেকে রক্ত হয়, হয় কি হয় না? তো টাকা যদি সুদের হয়, তো গরিবের রক্ত চুষে খাইলেন না আপনি? নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার প্রাণী রাসূল বলতো, মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন জান্নাতের দিকে নজর দিল বন্ধু, চাইয়া দেখলো জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। নবীজি দেখছেন নি, ওয়াজের দিকে মনোযোগ আছে, জায়গা মতো সুবহানাল্লাহটা বলছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে চাইয়া দেখলো, ওই জাহান্নামের মধ্যে বন্ধু ধনী মানুষ বেশি আর মহিলার সংখ্যা বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, আমি তাদের পেটের দিকে চাইয়া দেখলাম, পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সুদের টাকা খাওয়া যাবে?
রাখা যাওয়া যাবে? আপনি কিন্তু কামাই করে রাখা যাবেন কার জন্য? আপনার সন্তানের জন্য। এরা খাবে কিন্তু এরা সাজা ভোগ করবে না। সাজা ভোগ করতে হবে কাকে? যিনি উপার্জন করে রেখে গেছে তাকে। নাউজুবিল্লাহ বলেন। এমনি করে করে আমাদের মধ্যে জুলুমের কোনো শেষ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, অনেক মানুষ গরিবের জায়গা দখল করে বাড়ি বানাইতে পছন্দ করে। আছে না? মেল ফ্যাক্টরি কারখানা করতে পছন্দ করে, করে কি করে না? কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, যদি কাল হাসরের ময়দানে এরকম পৃথিবী 7টা পৃথিবী তার গলায় ঝুলাই দেওয়া হবে। জোরে কর না নাউজুবিল্লাহ। কি সহজ মনে করলেন বিষয়টা? আর এই একটা পৃথিবী মিয়া 5 কেজি তো মাথালে হাঁটতে পারবেন না। 7টা পৃথিবী গলায় মালা বানিয়ে